মুছে আজ থেকে আমার এই দু নয়নের কাজল। হ্যাঁ রেখা, তুমিও আজ থেকে আমার হৃদয়ের রেখা। লা 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 লা
বন্ধু, পাগলা বাবা এসব কি বলে গেল বন্ধু? রেখা, তুমি কিছু চিন্তা করো না। ঠিক আছে বন্ধু, তোমাকে একটি কথা, তুমি প্রত্যেকদিন আমাদের বাগানে বেড়াতে আসবে, ঠিক আছে? হ্যাঁ তাই। এবার চলো আমরা চলে যাই। আচ্ছা চলো যাই। সাহেব না জাহাবনা, শত শত পাহারা থাকা সত্ত্বেও অনেকে জায়গা আমি এই সমস্ত রোদের না ঘরে ঘুরে আমি গুপ্তচর পাঠিয়ে দিয়েছি, কিন্তু শিশু কামাল আর ইব্রাহিমের কোন সন্ধান আমি এখন পর্যন্ত করতে পারিনি। আমার মনে হয় বেগমী সাহেবা ওর সংবাদ মনে হয় জানে। সাহেবা বেগমী সাহেবা বেগমী সাহেবা বেগমী সাহেবা জাহাপনা, আমার মন বলছে এই বেগমে সাহেবা সব কিছু জানলেও তার মুখে থেকে তাদের সন্ধানের কথা বেরিয়ে আসবে না। বেগমী সাহেবকে তুমি রাজদরবারে হাজির করো, কেমনই করে যে জানাতে হবে তা ওমর খান ভালো করে। বেগমের সাহাবাকে বন্দি বেগমের সাহাবাকে এই মুহূর্তে দরবারে হাজির করো। যেমন করে হোক, যেভাবে হোক, এই সংবাদ আমাদের জানতেই হবে। কোথায় প্রহরী? বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণটা হচ্ছে আমাদের হাতে। আমি তা জানি, বন্দি যখন করেছো তখন যা ইচ্ছে তাই করতে পারো। তার আগে বলো কেন আমাকে এই রাজ দরবারে ডেকেছো? ইব্রাহিম ও শিশু কামালের সংবাদ জানতে ওরা কোথায় আছে আপনাকে বলতে হবে। আমি জানি না। জানেন না? আমি জানি না। কে মনে করে যে জানাতে হবে তা যা হলে লিখা। বেগমে সাহেবা এখনো সময় আছে, বলুন ইব্রাহিম ও শিশু কামাল কোথায় আছে? আমরা জানি আপনি তার সন্ধান জানেন, বলুন এই মুহূর্তে তারা কোথায় লুকিয়ে রয়েছে? আমি জানি না, আর জানতাম যদি তাহলে আমি বলতাম না। যাবো লেখা, আরম্ভ করো। যাবো। বেগমে সাহেবা, আপনি জানলেও তাদের সন্ধান আপনার মুখ থেকে বেরিয়ে আসবে না। তবে একটি কথা জেনে রাখবেন, জাফর আলী খাঁ এমন কোনো কাজে নেই যেটা সে পারে না। আপনার মুখ থেকে কিভাবে যে তাদের সন্ধানের কথা বেরিয়ে আসবে সেটা আমি ভালো করে জানি। চাবুকের ভয়ে আমি কুণ্ঠিত হই না। চাবুকের ভয়? ভয় যখন করেন না, তবে দেখুন চাবুকের আঘাতের স্বাদ কত। বেগমের সাহেব, তারা এখন কোথায় আছে? যতক্ষণ পর্যন্ত আপনার মুখ থেকে তাদের সন্ধানের কথা বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত
জাফর হালিকার হাতের চাবুক। ওরা কোথায় আছে? আমি জানি না, আমি জানি না ওরা কোথায় আছে, আমি জানি না। চালাবো চালাবো চাবুক, চাবুকের মাধ্যমে বেরিয়ে আসবে তাদের সন্ধান। আগে আমাকে একটু শান্ত হতে দেন বেগমের সাহেবা। শেষবারের মতো আপনাকে শুধু আমি বলতে যাচ্ছি, আপনি কি তাদের সন্ধানে বলবেন না চাবুকের আঘাত আরো খাওয়ার ইচ্ছে আছে? আমি তাদের সন্ধান জানি না। এখানে রেখে দাও জাফরি খা। এখানে শেষ, এখানে শেষ। আবার আগামীকাল চাবুক মারা হবে। কেমন করে যে বলাতে হবে তাও পরীক্ষার ভালো করে জানা আছে। প্রহরী নিয়ে যাও বন্দিনীকে। আর প্রহরী তাকে শুধু বন্ধু নয়, তার উপর 20 পণ পাথর চাপা দিয়ে রাখবে। হচ্ছে পরীক্ষার আদেশ। হায় খোদা, তুমি কি আমার ভাগ্যে লিখেছিলে খোদা? ভাগ্যে তুমি কি লিখেছিলে? তুমি কি দেখতে পাচ্ছ না খোদা? দিনে অপরাধী এমনি ভাবে আমাকে চাবুক মারছে খোদা। তুমি তাদের বিচার করো খোদা, তুমি তাদের বিচার করো। জাহাপনা এখানে নয়, জাহাপনা শুধু আপনি আমাকে একটিবার আদেশ করুন, আমি চলে যাব বেগমের সাহাবার সেই অন্ধকার কারাগারে। সেখানে গিয়ে মারবো চাবুক। চাবুকে আঘাতে আঘাতে তার ভিতর থেকে বেরিয়ে আসবে ইব্রাহিম আর শাহজাদা কামা। তাই করতে হবে জাফরি খা। আমি তাই করবো সম্রাট, আমি তাই করবো, আপনি তাই করবো। এখন চলো জাফরি খা। হ্যাঁ, যেভাবে হোক বেগমের সাহাবার মুখ থেকে বের করতে হবে শিশু কামাল আর ইব্রাহিম কোথায় আছে। খোদা, আমরা গরিব ভুলে কাউকে ভালোবাসা করা কেন অপরাধ হলো? বলে যাও খোদা, বলে যাও। না রে কাজল, না, আমরা যে গরিব এই ধনীদের সাথে মিছাই যে আমাদের অপরাধ। তাই তোকে আমি কতবার বারণ করেছি এই বড় লোকদের সাথে মিশবি না, তবু আমার কথা তুই কিছুই শুনলি না। যদি আমার কথা শুনতি তাহলে এই পদে পদে তোর অপমান সইতে হতো না, সইতে হতো না। পিতা বুঝি, পিতা সবাই বুঝি, শুধু এতটুকুই বুঝি না ক্ষুধার সৃষ্টি মানুষ দুই হয় কেন পিতা? বাবা কাজল,
যা বাবা, এখন ঘরে চলে যা, আর কোনদিন এই বড় লোকদের সাথে মিশতে আসবি না, তাহলে যে তোর অপরাধী আমাকেও শাস্তি ভোগ করতে হবে। না পিতা না, শাস্তি যা পেতে হয় আমি মাথা পেতে দিব, তবু আপনার আমি চাবুকের মুখে ফেলে দিব না পিতা, কোনদিন দিব না পিতা, কোনদিন দিব না, কোনদিন দিব না পিতা, কোনদিন দিব না। এখনো ছেলেটা সব কিছু বুঝতে শিখেনি, যদি শিখত তাহলে তাহলে এত আঘাত পেতে হতো না, আঘাত পেতে হতো না, আঘাত। কাজল আসো নাচো লিয়া, ও কাজল আসো নাচো লিয়া। का